আসসালামু আলাইকুম। আজকের যে টুলটা দেখাবো, এই টুলটাতে অনেকে ঘাবড়ে যায়। তো ঘাবড়াবেন না। আজকে কি বলি সেটা মনোযোগ দিয়ে শুনবেন একেবারে। প্রথমে আমি ৩টা ভিডিও আনছি মিডিয়া ফাইলে, আনার পর একটা সিকোয়েন্স নিয়েছি। সিকোয়েন্স নেওয়ার সাথে সাথে এই ভিডিওটা চলে এসেছে এখানে। কোনটা শেষে ৬৬ যেটার নাম সেটা চলে আসছে। এরপর আমরা শেষে যে এই যে ৪০ যেটা সেই ভিডিওটা আমি এখান থেকে ধরে নিয়ে আসলাম যান। ওকে? তারপর শেষের যে ভিডিওটা সেটা আমি ধরে এখানে নিয়ে আসলাম। ওকে, ৩টা ভিডিও আমি নিয়ে আসলাম। এবার এই দুইটা যে লিঙ্ক করা আছে এটাকে আমি আনলিঙ্ক করে দিব। কিভাবে আনলিঙ্ক করব? ভিডিওর উপরে ক্লিক করে দেখুন, এই যেখানে ক্লিক করে আনলিঙ্ক আনলিঙ্ক করে দিলাম। ঠিক আছে, আনলিঙ্ক করার পর এই যে নিচে যেটা আছে সাউন্ডটা আমি ডিলিট করে দিলাম, ডিলিট বাটনে প্রেস করে। এখন একটা বিষয় এখানে লক্ষ্য করুন, এইদিকে ফলো করতে হবে একটু পর, আমি যখন বলবো তখন। এখন এইদিকে ফলো করুন, এই যে আমার যে কার্সরটা দেখা যাচ্ছে, এই কার্সরের নিচে ভিডিও যে শেষ এটা কিন্তু বোঝা যাচ্ছে আমাদের। এই যে এখন ধরেন আমি যে এটা যদি এটাকে একটু কমাইলাম, এখন দেখুন এই যে কমানোর ফলে এই ভিডিওর শেষে কিন্তু কোনো একটা চিহ্ন নাই, কিন্তু এই ভিডিওটার শেষে এখানে ৩টা ফ্রেম না, ২ নাম্বার ফ্রেমের শেষে কিন্তু আমাদের একটা একটু জায়গা আছে, দেখুন এই যে ত্রিভুজের মতো একটা জায়গা হয়ে গেছে। এইটা দ্বারা বোঝানো হচ্ছে যে এই ভিডিওটা পরিপূর্ণ শেষ, এই ভিডিওটাকে কাটা হয় নাই, কিন্তু এইটা দ্বারা বোঝায় এটাকে কাটা হয়েছে। বুঝতে পারছেন? এখন আমরা সবগুলো ভিডিওকে কাটবো, এখন দেখুন এই যে প্রথম ভিডিওটা আমাদের কতটুকু, 7 সেকেন্ড। এখন আমরা কি এটাকে 3 সেকেন্ডে নিয়ে আসবো। প্রথম দিক থেকে একটু কাটবো, শেষের দিক থেকে একটু কাটবো, আর একটু বেশি করে কাটি। এই যে এতটুকু রাখলাম, একটু এদিকে আর একটু কাটি। এটাকে বড় করার জন্য এইভাবে বড় করতে পারি। ঠিক আছে, তারপর এই যে এদিক থেকে একটু কেটে নিলাম। দেখুন আমার কিন্তু ভিডিওটার এদিক থেকে কিছু অংশ কাটলাম, 1 ইঞ্চি কাটলাম, আবার এই দিক থেকে 1 ইঞ্চি কেটে দিলাম। ঠিক তেমনই ভাবে এটাকেও আমরা একটু একটু কাটি। না কাটলে কিন্তু স্লিপ টুলের ব্যবহার এখানে বোঝা যাবে না, বা স্লিপ টুলের ব্যবহার হবেও না। সেটা বোঝাবো একটু পরে কেন হয় নাই। এই যে এখান থেকে এটা নিয়ে আমি এটাও কেটে দিলাম, এটাকে আমি দুইটা কেটে নিলাম। হ্যাঁ, দুটাতে ডিলিট করে দিলাম। তো এখন দেখুন এই যে এটাকেও আমি একটু ছোট করলাম, এই দিক থেকেও একটু ছোট করলাম। এখন দেখুন তো, এখন কি আর ওই চিহ্নটা আছে? নাই, কিন্তু নাই, তাই না? যখন চিহ্নগুলো থাকবে না তখন আপনি স্লিপ টুলের ব্যবহার শিখতে পারবেন। এখন এটাকেও আমি আরো ছোট করে দিই, এটা এদিকে নিয়ে আসি, এটাকে আরেকটু ছোট করে দিই। আচ্ছা, এবার দেখুন আমাদের মাঝের ফ্রেমটা কতটুকু আছে দেখেন তো, খেয়াল করবেন এখানে মাঝের ফ্রেমটা কতটুকু আমরা একটু দেখাই। মাঝের ফ্রেমটা হচ্ছে যে কত, 4 সেকেন্ড 21 ন্যানো সেকেন্ড থেকে শুরু করে, তাহলে কত, 9 সেকেন্ড, তাহলে 4 থেকে 9 মনে রাখবেন। তাহলে কত, 4 5 6 7 8 9, 6, ধরেন না 6 সেকেন্ডের একটা ভিডিও ক্লিপ এটা। এখন এইটা হচ্ছে আমার একটা জায়গা, এটা একটা আমার জায়গা। এখন দেখেন এই যে আমার এই ভিডিওটার শুরুতে দুইটা মানুষ এদিকে হেঁটে যাচ্ছে, ভিডিওটা দিকে খেয়াল করবেন। এখন আমি যদি আমার এখান থেকে আমি স্লিপ টুলটা ধরি, স্লিপ টুলটা সিলেক্ট করার পর যদি আমি এটার মধ্যে ক্লিক করি, ক্লিক করার পর যদি আমি এটাকে ডান দিকে নাড়ি, কি কোন দিকে, ডান দিকে নাড়ি, দেখুন আমার ওই যে ভিডিওর ভিতরে উপরের দিকে খেয়াল করুন, যেখানে আমার ভিডিওগুলো দেখা যাচ্ছে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমার যে ভিডিওটা রয়েছে, ওই ভিডিওটার শুরু আমার টাইম লাইনে শুরু হচ্ছে, ভিডিওটা যতটুকু ছিল শুরু হচ্ছে 22 সেকেন্ড থেকে, শেষ হচ্ছে গিয়া, শুরু হচ্ছে 22 ন্যানো সেকেন্ড থেকে, শুরু হচ্ছে গিয়ে 5 সেকেন্ডে গিয়া। আমি যদি আরো ডান দিকে টানি, তাহলে আমার ভিডিওটা শুরু হচ্ছে একদম শূন্য থেকে। ভিডিওটা শুরু হচ্ছে কোথায়, একদম শূন্য থেকে, আর শেষ হচ্ছে কোথায়, একদম 4 সেকেন্ডে গিয়ে শেষ হচ্ছে। কয় সেকেন্ডে গিয়ে, 4 সেকেন্ড 13 ন্যানো সেকেন্ডে গিয়ে শেষ হচ্ছে। যদি আমি এটা বাম দিকে টানি, দেখেন কি হয়, আমার ভিডিওটা শুরু হচ্ছে 7 সেকেন্ডে গিয়ে, কত সেকেন্ডে, 7 সেকেন্ডে শুরু হচ্ছে, শেষ হচ্ছে কয়টা, কত সেকেন্ডে, 11 সেকেন্ডে। তাহলে দেখুন 7 থেকে 11 গণেন, 8 9 10 11, তাহলে 4 সেকেন্ড দেখাচ্ছে, তাই না? এখন এইটা দ্বারা বোঝানো হচ্ছে যে আপনি যে ফ্রেমটা, এই যে আমি এখানে ছেড়ে দিলাম, এই যে মাঝখানে নিয়ে ছেড়ে দিলাম, 2 থেকে ছেড়ে দিলাম, তারপর এটাকে ক্লিক করলাম। দেখেন এইটা দ্বারা বোঝানো হচ্ছে যে আমি যে জায়গাটুকু নিয়েছি, এই জায়গাটুকুর যে ফ্রেমটা, এই ফ্রেমটার আগে পরে যদি থাকে, তাহলে আমরা যদি ওই আগে পরের জায়গাটা আমরা নিতে চাই,
ওই জায়গাটা যদি আমরা নিতে চাই তাহলে আমরা এই যে স্লিপ টুলটা দিয়ে নিব। বুঝতে পারছি? এখন ধরেন এই যে আমার ভিডিওটা শুরু হচ্ছে এই যে এখান থেকে, কোথা থেকে, এই যে যেখানে কেউ নাই, যেখানে শুধু একটা ব্রিজ দেখা যাচ্ছে, কিন্তু আমি এটা এখান থেকে দেখাইতে চাই না, আমি এটা আরো পরে থেকে দেখাইতে চাই। তাহলে কি করব, এটা ধরবো, ধরার পর ক্লিক করব, করার পর আমি বাম দিকে ড্র্যাগ করব, বাম দিকে ড্র্যাগ করব, তাহলে একটু পরে থেকে দেখাচ্ছি। তাহলে এবার ছেড়ে দিলাম, কি করলাম, ছেড়ে দিলাম। এবার দেখুন আমার ভিডিওটা কি হচ্ছে, একদম শুরু থেকে হয়েছে। এবার ডান দিক থেকে দেখাই। এটা সিলেক্ট করার পর আমি যদি ভিডিওটা ধরার পর যদি ডান দিকে সিলেক্ট করি, কোন দিকে, একেবারে ডান দিকে নিয়ে গেলাম, ডান দিকে নিয়ে গেলে আমার ভিডিওটা শুরু হচ্ছে শূন্য থেকে, খেয়াল করবেন। তাহলে ছেড়ে দিলাম। এইবার দেখুন আমার ভিডিওটার, এতক্ষণ আমার ভিডিওটা শুরু হয়েছিল শুধুমাত্র ব্রিজ থেকে, কিন্তু এখন আমার ভিডিওটা শুরু হয়েছে দুইটা মানুষ থেকে। বুঝতে পারছি? তার মানে আমার জায়গা কিন্তু সমানই আছে। এই ফ্রেম এটা কি ছোট হয়েছে? ছোট হয় নাই কিন্তু, এই যে এটা কিন্তু ছোট হয় নাই, বাট ভিতরের ইয়েটা চেঞ্জ হয়েছে, ভিতরের ভিডিওর ফ্রেমটা চেঞ্জ হয়েছে। এটা হচ্ছে স্লিপের কাজ। এখন স্লিপ থেকে স্লিপের ভিতরে একটা টুলস আছে, অল্টার প্রেস করে স্লিপের ভিতরেরটা আমি নিয়ে আসলাম। তাহলে এটা কি হলো, স্লাইড টুল। খেয়াল করেন, স্লাইড টুল। এখন আমি স্লাইড টুলের ব্যবহারটা দেখাবো। খেয়াল করেন, আমি যদি এইটাকে ধরে, এটাকে ধরে আমি যদি এটা ডান দিকে টানি, টানার ফলে কি হচ্ছে দেখবেন, মাঝখানের ক্লিপটা কিন্তু একটু বড় হয়ে যাবে। কি হবে, একটু বড় হবে, মাঝখানের ক্লিপটা একটু বড় হবে, আর আগের ক্লিপটা ছোট হয়ে যাবে। দেখুন ছেড়ে দিলাম, তাহলে কি হলো, আমার ভিডিও টোটাল ফ্রেম কত ছিল দেখেন, 13 সেকেন্ড এখন, কিন্তু আগে কত ছিল, কন্ট্রোল জেড দিয়ে দেখি, আগেও কিন্তু দেখেন, এখন আবার দেখাচ্ছি। এখন ভিডিও তিনোটার কিন্তু রেশিও এক সমান দেখা যাচ্ছে, তাই না, একই সমান সমান দেখা যাচ্ছে না। এখন দেখেন 13 সেকেন্ড, 11 সেকেন্ড আছে ভিডিওটা। এখন আমি যদি এই যে স্লাইড টুলটা ক্লিক করে যদি মাঝখানেরটাতে ক্লিক করে যদি আমি একটু ডান দিকে দেই, বাম দিকে একটু নিয়ে নিলাম, দেখুন কি হয়, আমার ওখানে 13 সেকেন্ডে এখানে কোনো চেঞ্জ হয় নাই কিন্তু, মানে ভিডিও ডিউরেশন ঠিক আছে, কিন্তু মাঝখানের ভিডিওটা বড় হয়ে গেল, আগের ভিডিওটা কেটে গেল। ঠিক আছে? এবার আমি যদি এটাকে ধইরা, যদি এটাকে শেষেরটা ধইরা যদি আমি আরেকটু আগে আনি, তাহলে দেখবেন ভিডিও লেন্থ কিন্তু ছোট হবে না। দেখছেন, ভিডিও কিন্তু এবার ছোট হয়ে গেছে। কেন ছোট হয়েছে বলেন তো, কেন ছোট হয়েছে? ছোট হওয়ার একটা মাত্র কারণ যে এই ভিডিওটা ছোট আছে, এই ভিডিওটা ছোট আছে, এই ভিডিওটার এই দিকে অনেক বেশি নাই, অল্প একটু কাটছি এজন্য। বুঝতে পারছেন? কিন্তু এই মাঝখানের ভিডিওটা বড় ছিল, এজন্য এটাতে বোঝানো গেছে। ধরেন এটা আমি ধরলাম, ধরার পর যদি আমি একটু ডান দিকে হালকা একটু টান দিই, দেখেন তাহলে কি হলো, এই শেষেরটা একটু কেটে গেল। তো আশা করি আজকে এই যে স্লিপ টুল এবং স্লাইড টুল, দুইটা টুল আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম।